হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ কোনো রান্নার ভিডিও করব না। আজ শেয়ার করব স্পেশাল একটি মশলা রেসিপি। আমের আচার তৈরির জন্য এই মশলাটি খুবই স্পেশাল। আর এই মশলাটি কীভাবে আমি তৈরি করছি তার সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকুন। আচারের মশলা তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ 5 ফোড়ন, দেব 2 চা চামচ গোটা ধনে, 2 চা চামচ গোটা জিরে, দেব 2 চা চামচ মৌরি, 4টি তেজপাতা, 4 টুকরো দারচিনি, 4টি শুকনো মরিচ। আমি এখানে আমার পরিমাণ মতো মশলা নিয়েছি, তবে আপনারা কম বেশি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এভাবে বেশি করে একসাথে মশলা তৈরি করে সংরক্ষণ করে রেখে দেব। আর যখন আমি আচার তৈরি করব তখন এখান থেকে মশলা দিয়ে আচারটা তৈরি করব। এই মশলাটা আচার তৈরি করার জন্য খুবই স্পেশাল। এভাবে করে মশলা তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আর যখনই আপনার প্রয়োজন পড়বে তখন এখান থেকে ব্যবহার করতে পারবেন। গ্যাসের ফ্লেম লো আঁচে রেখে অনবরত নেড়েচেড়ে মশলাটা আমি ভেজে নিচ্ছি। কোনোভাবেই গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না, এতে করে মশলাটা পুড়ে যাবে। সেজন্য শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেম একদম লো আঁচে রেখে মশলাটা মুচমুচে করে ভেজে নিতে হবে। আমের আচার পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা খুবই কম। আর যারা যারা আমের আচার খেতে অনেক বেশি পছন্দ করেন তারা এইভাবে করে মশলাটা তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন সারা বছরের জন্য। আমের আচারের স্পেশাল মশলা দিয়ে আচার তৈরি করলে আচার খেতে হয় অসম্ভব মজার। যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই মজার হয় এই মশলা দিয়ে আচার তৈরি করলে। দেখুন, কথা বলতে বলতে মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে মশলাটা পুরোপুরি ঠান্ডা করে নেব। ঠান্ডা হবার পর ব্লেন্ডারের জারে করে গুঁড়ো করে নিতে হবে। তবে আপনারা চাইলে পাটা বেটে গুঁড়ো করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমি ব্লেন্ডারের জারে করেই গুঁড়ো করে নেব। দেখুন, এই পর্যায়ে মশলাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। আমি ব্লেন্ডারের জারে তুলে নিচ্ছি। এক এক করে সবগুলো মশলা ব্লেন্ডারের জারে তুলে নিয়েছি। এখন গুঁড়ো করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন, মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গিয়েছে। এই মশলাটা একটু দানা দানাই থাকবে, একদম পুরোপুরি পাউডার হবে না। যেহেতু আমের আচারের মশলা একটু দানা দানা রেখেই গুঁড়ো করে নিতে হবে। এই মশলাটা তৈরি করা একদম সহজ। এভাবে করে আপনারা তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। দেখুন, মাশাআল্লাহ, মশলাটা দেখতে এখনই কতটা সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছেন। আর এই মশলাটা দিয়ে যখন আচার তৈরি করবেন তখন খেতে অসম্ভব মজার হবে। তো বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।